নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কেন্দ্র সরকার বহুদিন আগে শুরু করেছে এবং টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ, সেই ফাইনাল ধাপও কিন্তু ইতিমধ্যেই প্রতিটি যোগ্য কৃষকের কিন্তু চলে এসছে। অর্থাৎ 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস কিন্তু আপডেটটি এসে গিয়েছে। তাই 22 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক কত তারিখে দেবে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। অর্থাৎ 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসে ঢুকবে না মার্চ মাসে ঢুকবে, তো এই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু জানাবো। অর্থাৎ 22 নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ সম্পর্কে জানাবো এবং এর পাশাপাশি আপনারা যে অনেকেই বলছেন যে 22 নং কিস্তিতে এবার 2000 টাকার বদলে 4000 টাকা দেবে, তো সেই সম্পর্কে বর্তমানে কেন্দ্র সরকার তরফ থেকে কি আপডেট রয়েছে, সত্যি কি এবার 22 নং কিস্তিতে 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে, অর্থাৎ ডবল টাকা দেবে, সেটাও কিন্তু এই আপডেটটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনি যদি একজন পিএম কিষাণ প্রকল্পের যোগ্য সুবিধাভোগী কৃষক হয়ে থাকেন, তাহলে আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করেন, তাহলে আপনারা দেখতে পাবেন প্রতিটি যোগ্য কৃষকের ইতিমধ্যে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে এবং অ্যাপটিও প্রসেসে যায় কিন্তু অনেকেরই আবার নো রয়েছে, অনেকেরই আবার কিন্তু ইয়েস লেখাটি চলে এসছে। তাই টাকা পর যেহেতু ফাইনাল ধাপ চলে এসছে, তাই কৃষকরা কিন্তু অনেক আগ্রহী রয়েছে 22 নং কিস্তির টাকা এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে। দেখো, আপনাদের প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের কিন্তু 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে এই 3টি কিস্তির টাকা কিন্তু অর্থ বছর অনুযায়ী দেওয়া হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং অর্থবর্ষের যেটি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং অর্থবর্ষের যেটি শেষ বা তৃতীয় কিস্তি দেওয়া হয় সেটা কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে। তো আপনারা প্রত্যেকেই জানেন আমরা 2025 ও 26 অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। এখন আমরা 2025 ও 26 অর্থবর্ষের শেষ কিস্তি বা তৃতীয় কিস্তি বা আমরা কিন্তু 22 নং কিস্তির টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। তাই 22 নং কিস্তির টাকা আমরা যেটা পাবো সেটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পাবো। আপনারা প্রত্যেকে জেনে আমাদের ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং জানুয়ারি মাসে শেষ হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা ইতিমধ্যে শেষ হতে চলেছে। তাই আমাদের কিন্তু হাতে মাত্র একটি মাস রয়েছে। তো কবে ঢুকবে সেই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু অবশ্যই বিগত কিস্তিগুলি যে রয়েছে, অর্থাৎ বিশেষ করে অর্থবর্ষের শেষ কিস্তি এবং বছরের প্রথম কিস্তিগুলি যদি আপনারা সঠিক তারিখগুলি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবার 2025 ও 26 অর্থবর্ষের শেষ কিস্তি বা 2026-এর প্রথম কিস্তি বা 22 নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে ঢুকবে। তো অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত কিস্তির তারিখগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে এখনও পর্যন্ত যে সমস্ত কিস্তিগুলি দেওয়া হয়েছে তার কিন্তু সমস্ত কিস্তির লিস্ট এবং তারিখগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো বিশেষ করে আপনারা যদি দেখেন 2023 সালে যেটি 27শে ফেব্রুয়ারিতে আপনাদের দেওয়া হয়েছিল সেটা কিন্তু 13তম কিস্তি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন 2024 সালে যে বছরের প্রথম কিস্তি বা অর্থবর্ষের শেষ কিস্তি দেওয়া হয়েছিল বা 16তম কিস্তি, সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও 2025 সালে দেখতেই পাচ্ছেন 24শে ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু 2024 ও 25 অর্থবর্ষের শেষ কিস্তিটা কিন্তু দেওয়া হয়েছে বা 19 নং কিস্তিটা কিন্তু দেওয়া হয়েছে। তো বেশিরভাগই আপনারা দেখতে পেলেন বেশিরভাগই কিন্তু অর্থবর্ষের যেগুলি শেষ কিস্তির টাকা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের কিন্তু শেষ দিকে অর্থাৎ চতুর্থ সপ্তাহ দিকে কিন্তু এই টাকাগুলি দেওয়া হয়েছে। এবং আপনারা প্রত্যেকে জানেন 2025 ও 26 অর্থবর্ষের যেটি দ্বিতীয় কিস্তি বা 21 নং কিস্তির টাকা আমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি সেটা কিন্তু 19শে নভেম্বরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকেছে। আপনারা হয়তো অনেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের যে 3টি কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু 4 মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। যেহেতু 19শে নভেম্বরে আমরা কিন্তু এবার 21 নং কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি, সেহেতু হিসাব করলে 4 মাস যদি ধরে সেক্ষেত্রে কিন্তু এবার মার্চ মাসে আপনাদের কিন্তু 22 নং কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় একটি প্রতিবেদন বা বড়সড় নিউজ আর্টিকেলে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিউজ 18 বাংলায় কিন্তু এই আর্টিকেলটি উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে পিএম কিষাণ যোজনার 22তম কিস্তি নিয়ে জরুরি তথ্য। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা প্রকল্প চালু করেন। এই প্রকল্পে আওতায় যোগ্য কৃষক পরিবারদের প্রতি বছরে 6000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে। এই অর্থ সরাসরি ডিভিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে 3টি কিস্তিতেই জমা করা হয়। তো আপনারা বুঝতেই পারলেন
পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে প্রতিটি কিস্তিতে কিন্তু ২,০০০ টাকা করে এবং বছরে কিন্তু ৬,০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। সাধারণত পিএম কিষাণ প্রকল্পে অর্থ প্রতি ৪ মাস অন্তর অন্তর একবার করে দেওয়া হয়। ২১ নং কিস্তি ২০২৫ সালে নভেম্বর মাসে কৃষকদের কাছে পৌঁছে গিয়েছে। ২২ নং কিস্তি ২০২৬ ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যেই জারি করার সম্ভাবনা রয়েছে। তবে এই কিস্তি পেতে কৃষকদের একটি নতুন নিয়ম মেনে চলতে হবে। তো আপনারা বুঝতে পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে ২১ নং কিস্তিটা কিন্তু নভেম্বর মাসে দেওয়া হয়েছে। এবার ২২ নং কিস্তিটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন, ফেব্রুয়ারি মাস আমাদের কিন্তু শেষ হতে চলেছে, মার্চ মাস কিন্তু শুরু হতে চলেছে। তাই আশা করা হচ্ছে এবার ফেব্রুয়ারি মাসের নয়, বরং মার্চ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ২২ নং কিস্তির যে টাকা, সেই টাকা কিন্তু ঢুকবে। আর আপনারা অনেকেই জানতে চাইছেন ২২ নং কিস্তিতে ২,০০০ টাকার বদলে নাকি ৪,০০০ টাকা ঢুকবে। তো আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার তরফ থেকে এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। এমনকি কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রয়েছে, সেই ফেব্রুয়ারি মাসের যে বাজেট পেশ করা হয়েছে ২০২৬ ও ২৭ অর্থবর্ষের, সেই বাজেটেও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে ঘোষণা এখনও পর্যন্ত করেনি। তাই আশা করা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে ডবল টাকা অর্থাৎ ৪,০০০ টাকা দেবে না। আপনারা আগে যেমন টাকা পাচ্ছিলেন ২,০০০ টাকা করে প্রতিটি কিস্তিতে, তেমনই কিন্তু এবারও ২২ নং কিস্তিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা কিন্তু ঢুকবে।